হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখন ইনস্টাগ্রামে যে কোনো একটি ফটো আপলোড করতে যাচ্ছেন, আপনারা যখন এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে ধরুন আপনাদের যে কোনো একটি ফটো এখানে আপলোড করতে যাচ্ছেন, দেখুন এটি 1:1 হিসেবে রয়েছে। আপনি যদি 4:5 হিসেবে করেও নেন, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে মাথাটিকে নিতে চান, এখানে পা কেটে যাচ্ছে, এবং আপনারা যদি এখানে আপনাদের পাটিকে এখানে সিলেক্ট করেন, আপনাদের কিন্তু মাথাটি এখানে কেটে যাচ্ছে। অর্থাৎ আপনারা কিন্তু ইনস্টাগ্রামে আপনাদের কিন্তু ফুল ফটোটি কিন্তু এখানে আপলোড করতে পারছেন না। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের এই ভিডিওটিতে আপনাদের দুটি ট্রিক্স বলবো, আপনারা সেই দুটি ট্রিক্স ফলো করেই আপনাদের কিন্তু ফুল ফটোটি ইনস্টাগ্রামে কিন্তু আপলোড করতে পারবেন। তো কি সেই দুটি ট্রিক্স তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও, কিংবা ইনস্টাগ্রামে যে কোনো নতুন আপডেট এলে তার ফুল ডিটেলসের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখন এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের কোনো একটি ফটো এখানে আপলোড করতে যাচ্ছেন, এবং সেই ফটোটি যদি আপনারা এখানে মাথাটি সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে পাটি কেটে যাচ্ছে, কিংবা আপনারা যদি এখানে পাটি সিলেক্ট করেন তাহলে মাথাটি কেটে যাচ্ছে। অর্থাৎ আপনারা ইনস্টাগ্রামে আপনাদের কিন্তু ফুল ফটোটি কিন্তু এখানে আপলোড করতে পারছেন না। তো তার জন্য কিন্তু আপনারা এই দুটি স্টেপ ফলো করতে পারেন। তো দেখুন, আমি প্রথমে এখান থেকে ব্যাক করে নিচ্ছি, এবং আপনারা কিন্তু প্রথমে এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ধরুন আমি এখানে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি, এবং যে কোনো ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে সার্চ করে নেবেন nocrop.app। আপনারা কিন্তু এটি সার্চ করে নেবেন, এবং এটি সার্চ করে নিয়ে আপনারা এখানে সার্চ করে নেবেন, এবং তাহলেই কিন্তু এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এবং এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, চুজ ইমেজ বলে। আপনি এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে আপনারা যে ফটোটিকে ফুল ইমেজ আকারে আপলোড করতে যান সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন, এবং সেই ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এবং তারপরে এখানে সলিড ব্যাকগ্রাউন্ড এই অপশনের উপরে ট্যাপ করে নেবেন, এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে দেখবেন যে 4:5 রয়েছে কিনা, এবং তারপরে এখানে ইজিলি ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন ডাউনলোডটি হয়ে গেছে। এবং তারপরে দেখুন পুনরায় আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি পুনরায় এখানে প্লাস অপশনে ক্লিক করে নেবেন, এবং পুনরায় প্লাস অপশনে ক্লিক করে নিয়ে আপনি এর উপরে ট্যাপ করে নেবেন, এবং তাহলেই দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু পুরো ফটোটি চলে এসেছে। আপনারা তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, এবং তারপর এখানে যদি নেক্সট অপশনে ক্লিক করে দেন, এবং তারপরে এখানে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন, এবং এই ফটোটি শেয়ার হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ফুল ফটোটি ছিল, এখানে দেখুন আপনাদের কিন্তু ফুল ফটোটি কিন্তু আপলোড হয়েছে। এখানে কোনো মাথা কিংবা পা কেটে যায়নি, এবং তা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এবারে বলে আপনারা হয়তো ভাবছেন যে আপনারা ফুল ফটো আপলোড করবেন, কিন্তু এখানে সাইডে এখানে সাদা কালারের যেন না শো করে। তো তার জন্য কি করবেন, তার জন্যও কিন্তু একটি স্টেপ রয়েছে। তো তার জন্য কি করবেন, পুনরায় আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ব্যাক করে নেবেন, এবং পুনরায় এখানে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন, এবং ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়ে আপনারা পুনরায় এখানে সার্চ করে নেবেন nocrop.app বলে। এই ওয়েবসাইটটি এখানে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে সার্চ করে নেবেন, এবং তারপরে সেই ওয়েবসাইটটি পুনরায় এখানে ওপেন হয়ে যাবে। আপনারা পুনরায় এখানে চুজ ইমেজে ক্লিক করে নেবেন, এবং তারপরে যে ফটোটিকে আপনারা ফুল ইমেজ আকারে আপলোড করতে চান সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন, এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। দেখুন আপনাদের যে এখানে ব্লার ব্যাকগ্রাউন্ড রয়েছে তা এখানে আপনারা সিলেক্ট করে রাখবেন, এবং আপনারা কিন্তু এখানে আপনারা এটিকে স্লাইড করে নিয়ে এর কিন্তু সাইডে যে তীব্রতা রয়েছে তা কিন্তু আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন। তো আপনারা যে হিসেবে রাখতে চান তা রেখে দেবেন, এবং তারপরে কিন্তু আপনারা এখানে 4:5 এই আকারে রেখে দেবেন, এবং তারপরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে নেবেন। এবং এটি ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের কিন্তু গ্যালারির মধ্যে কিন্তু একটি অপশন করে নিতে হবে। দেখুন আপনারা এরপরে আপনারা কিন্তু গ্যালারিটি ওপেন করে নেবেন, এবং গ্যালারিটি ওপেন করে নিয়ে আপনারা যে ফটোটি ডাউনলোড করলেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে এডিট অপশনে ক্লিক করে নিয়ে তারপরে আপনারা এখানে এআই এডিটরের অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে এআই ইরেজারে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে পেন্ট ওভার এই অপশনে সিলেক্ট করে নিয়ে আপনারা যে এখানে বর্ডার দেখতে পাচ্ছেন সেই বর্ডার বরাবর কিন্তু এখানে পেন্ট করে নেবেন, এবং এখানে পেন্ট করে নেওয়ার পরে আপনারা ওয়েট করবেন। এখানে কিন্তু সেই দাগটি চলে যাবে, এবং পুনরায় আপনারা কিন্তু এ সাইডেও কিন্তু এখানে পেন্টটি করে নেবেন, এবং পুনরায় এখানে পেন্টটি করে নিলে এ সাইডেও কিন্তু আপনাদের সেই বর্ডারটি চলে যাবে। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু সুন্দর ব্যাকগ্রাউন্ডটি এখানে অপটিমাইজ হয়ে গেছে। এবং তারপরে কিন্তু এখানে সেভ অপশনে ক্লিক করে নেবেন, এখানে ডান অপশনে ক্লিক করে নিয়ে এটিকে সেভ করে নেবেন, এবং এটিকে সেভ করে নেওয়ার পরে তারপরে কি করবেন, আপনারা এখানে ব্যাক করে নেবেন, এবং পুনরায় এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং তারপরে এখানে প্লাস অপশনে ক্লিক করে নিয়ে আপনারা সেই ফটোটি এখানে গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়ে এর উপরে ট্যাপ করে নেবেন, এবং তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে নিয়ে তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে নিয়ে তারপরে কিন্তু এখানে শেয়ার অপশনে
ইজিলি ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাবেন আপনাদের সেই ফটোটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিনে আপলোডটি হয়েছে। এমনকি এর সাইডে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং হয়ে গেছে। তো আপনাদের স্পষ্টই দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি যদি প্রোফাইল ক্লিক করে নিই তো তারপরে এখানে রিফ্রেশ করে নিচ্ছি, তো তারপরে দেখুন প্রথম ফটোটি দেখুন এখানে খুব সুন্দরভাবে শো করছে। কিন্তু আপনাদের ধরুন এআই ইরেজার যদি অপশনই না থেকে থাকে, অর্থাৎ আপনারা সেকেন্ড ট্রিকটি যদি ফলো না করতে পারেন, তো আপনারা কিন্তু ইজিলি ফার্স্ট ট্রিকটি ফলো করতে পারেন। এখানে সাইডে কিছুটা হোয়াইট হয়ে যাবে, কিন্তু দেখুন আপনাদের কিন্তু ফটোটি কিন্তু ফুল স্ক্রিনে আপলোড হয়ে যাবে। তো এই দুটি ট্রিক ফলো করে আপনারা কিন্তু আপনাদের ফুল স্ক্রিনের ফটোগুলোকে এভাবে কিন্তু সুন্দর আকারে ইনস্টাগ্রামে কিন্তু আপলোড করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। তো দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।